ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজকে ভিডিওর উদ্দেশ্য কিছুটা আলাদা। গতানুগতিক যে সমস্ত ভিডিও আমরা করে থাকি তার থেকে কিছুটা আলাদা। এখানে আজকের উদ্দেশ্য কংগ্র্যাচুলেশান জানানো। কাদেরকে? তোমরা বা আপনারা অনেকেই জানেন যে রিসেন্টলি সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ঠিক আছে, এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একটা যে ডিপ্লোমা অঙ্কোলজি নার্সিংয়ের যে ডিপ্লোমা কোর্স করিয়ে থাকে, সেই কোর্সের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা পাবলিশড হয়েছে এবং আমাদের 360 নার্সিং একাডেমিতে পড়া দুজন স্টুডেন্ট এখানে টপ 10-এর মধ্যে সিলেক্ট হয়েছে এবং যেটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয় এবং সত্যি আমরা খুবই আপ্লুত এবং যারা পেয়েছে তারা অত্যন্তই আপ্লুত এবং তারা আমি চেষ্টা করব অনেকেই ডিপ্লোমা এই যে অঙ্কোলজি নার্সিং বা সাইকিয়াট্রিক নার্সিং বা সিটিভিএস নার্সিং বর্তমানে অনেকেই এটার প্রতি ইন্টারেস্টেড এবং অনেকেই করতে চাইছে। আমরা চেষ্টা করব আমরা একটা সেশানে লাইভ সেশানে যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে নিয়ে একটা সেশান করতে এবং তারা তাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে নেবে। আমি প্রথমেই আসি যে কারা এই যে মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছে এবং তারা আমাদের কোন কোন ব্যাচে ছিল এবং কিভাবে তারা প্রিপারেশান নিয়েছে সেইগুলো তো আমরা জানবই আস্তে আস্তে। আমি বলে দিচ্ছি, প্রথমেই দেখতে পাবে যে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং, এখানে আমাদের ফিফথ র্যাঙ্ক যে করেছে বা যিনি করেছেন মানালি চ্যাটার্জি এবং তার র্যাঙ্ক হয়েছে 5th এবং আরেকজন র্যাঙ্ক করেছে যে হচ্ছে সুমনা সিংহ, র্যাঙ্ক 10। দুজন র্যাঙ্ক করেছে আমাদের কোচিং থেকে। একটা হচ্ছে মানালি চ্যাটার্জি, যে বাম দিকের ছবিটা আছে ওটা মানালি চ্যাটার্জির ছবি এবং হচ্ছে ও আমাদের সফর ব্যাচে আমাদের স্টুডেন্ট, এবং যে ডান দিকের যে ছবিটা সুমনাদি বা সুমনা সিংহ, ওই দিদি আমাদের পোস্ট বেসিক ডিপ্লোমা মানে যে বিএসসি নার্সিংয়ের রেগুলার ব্যাচ এবং আমাদের যে বর্তমানে চলা সফর ব্যাচ অর্থাৎ আরআরবি জেইপিবিএন ব্যাচ দুটোতেই আছে, ঠিক আছে। এটা সত্যি আমাদের কাছে খুবই খুশির খবর। তোমরা দেখতেও পারবে যে আমাদের যে র্যাঙ্ক লিস্ট বেরিয়েছে সেখানে দেখতে পাবে 5th নাম্বারে মানালি চ্যাটার্জি এবং 10th নাম্বারে সুমনা সিংহ। দুজন কিন্তু আমাদের কোচিং থেকে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিংয়ে কোয়ালিফাই করেছে এবং এটা সত্যি আমাদের কাছে খুব একটা গর্বের বিষয় এবং বর্তমান পরিস্থিতিতে ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং বলো, সাইকিয়াট্রিক নার্সিং বলো বা যে সমস্ত ডিপ্লোমা কোর্সগুলো হচ্ছে সেইগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আর সবথেকে তাৎপর্যপূর্ণ যখন সিএনসিআই থেকে কোনো ডিপ্লোমা কোর্স করা হচ্ছে, কারণ সেটা একটা সেন্ট্রাল বেসিস এবং স্টাইপেনের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এবং এখানে আমি কয়েকটা জিনিস আরও জানিয়ে দিতে চাই। প্রথম কথা, যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটস যারা অ্যাডমিশান নেবেন পিবিডিওএন অর্থাৎ পোস্ট বেসিক ডিপ্লোমা অঙ্কোলজি নার্সিংয়ে, তাদেরকে 3rd সেপ্টেম্বর 2025 9:30 PM সেখানে কিন্তু চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট 2nd ক্যাম্পাসে যাওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং তাহলে কবে? 3rd সেপ্টেম্বর 2025-এ। আর কোর্স ফি এখানে নন স্পন্সার্ড যারা ইন্ডিয়ান ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো কোর্স ফি লাগবে না। অপর দিকে লাগবে না তো ভালো কথা, প্লাস স্টাইপেনের ব্যবস্থা রয়েছে 12,000 টাকা পার মান্থ, 12,000 পার মান্থ কিন্তু ডিউরিং দ্য কোর্স। যে এই যে আমাদের দুজন বললাম সুমনা সিংহ দি বা হচ্ছে মানালি চ্যাটার্জি দিদি যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু প্রত্যেকেই 12,000 টাকা করে পার মান্থ তারা কিন্তু রেমুনারেশান পাবে। একদিকে কোর্সও যেমন হবে প্লাস একটা রেমুনারেশান তারা কিন্তু পাবে, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটসকে একটা ডিপোজিট অ্যামাউন্ট করতে হবে, একটা অ্যামাউন্ট 10,000 টাকা পার 10,000 জয়েনিংয়ের সময়, এবং দ্য ডিপোজিট উইল বি রিফান্ডেড উইদাউট ইন্টারেস্ট অন কমপ্লিশন অফ দ্য ট্রেনিং কোর্স। যখন 1 ইয়ারের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে সেই যে মানে আমাদের যে 10,000 টাকা যেটা সিকিউরিটি মানি সেটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে, 10,000 টাকায় দেওয়া হবে, কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না, ঠিক আছে। যদি কেউ ছেড়ে দেয়, যদি কেউ মাঝপথে ছেড়ে দেয় তাহলে কী বলছে, ইফ ক্যান্ডিডেটস লিভ দ্য ট্রেনিং অ্যাট এনি টাইম বিফোর কমপ্লিশন অফ দ্য কোর্স অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট দ্য সিকিউরিটি ডিপোজিট উইল স্ট্যান্ড ফরবিটেড, সেটা কিন্তু আর দেওয়া হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, কোর্স ডিউরেশনও দেওয়া আছে। তোমার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাকর্ডিং 1970 আওয়ার্স, 1970 ঘন্টা এই কোর্সের ডিউরেশন। ওকে, ডেট অফ অ্যাডমিশান দেওয়া আছে 3 তারিখে অ্যাডমিশান ডেট, এবং ক্লাস শুরু হবে 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু যারা সিলেক্টেড হবে তাদেরকে 4 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং কী কী জিনিস লাগবে অ্যাডমিশনের সময়? ফিটনেস সার্টিফিকেট লাগবে, বিভিন্ন সার্ভিস ক্যান্ডিডেট যে সমস্ত রয়েছে তাদের, যারা সার্ভিস ক্যান্ডিডেট রয়েছেন তাদের ওখান থেকে এনওসি লাগবে, 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম দ্য ইনস্টিটিউশন লাস্ট স্টাডিড। আই থিঙ্ক ট্রান্সফার সার্টিফিকেট বলতে আমার মনে হয় রিলিজ অর্ডারের কথাই বলা হচ্ছে, কারণ ট্রান্সফার সার্টিফিকেট তো এরকম কিছু দেয় না। মেনলি আমাদের বিভিন্ন যে সমস্ত কলেজগুলো বা এনটিএসগুলো রয়েছে তারা প্রত্যেকে রিলিজ অর্ডার প্রোভাইড করে থাকে, রিলিজ অর্ডার, তো এটার কথাই মনে হয় বলা হচ্ছে। প্লাস হচ্ছে জিএনএম ডিপ্লোমা সার্টিফিকেট বা বিএসসি ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, আর কি অরিজিনাল ডব্লিউএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, এবং হচ্ছে ক্যাশ রিসিপ্ট অফ দ্য পেমেন্ট, যেটা পেমেন্ট করা হয়েছে সেটা ক্যাশ রিসিপ্ট লাগবে। ওকে, এই সমস্ত জিনিসপত্র লাগবে। আচ্ছা, এখানে মাঝে আমি একটা কথা বলে দিই যে আমাদের বর্তমানে হয়তো অনেকেই জানো, এই জায়গাটা আমার বলাটা বাঞ্ছনীয় বলেই মনে হচ্ছে, তার জন্যই বলছি যে WBHRB গ্রেড 2 স্টাফ নার্সের কিন্তু আমাদের ইন্টারভিউ ব্যাচ কিন্তু অলরেডি চলছে অনগোয়িং ব্যাচ চলছে বর্তমানে। এবং সেখানে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, আমাদের তোমার 25 আগস্ট থেকে ক্লাস শুরু হয়েছে। ওকে, আমাদের যে ক্লাস শুরু হয়েছে সমস্ত ক্লাসের রেকর্ডিং বা সমস্ত কিছু তোমরা পাবে। ঠিক আছে, যে কোনো ক্লাস করো, যেগুলো করা হচ্ছে না বা করতে পারছো না সমস্ত ক্লাসের রেকর্ডিং তোমরা পাবে। এখানে আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাই তোমাদেরকে, যে এখানে আগের দিনের ক্লাসের আমি জাস্ট ফিডব্যাক চেয়েছিলাম সবার কাছে, এবং তোমরা দেখতেও পাবে যে ক্লাসের ফিডব্যাক তোমরা টাইম নিয়ে দেখে নিও, কোনো অসুবিধা নেই। যে এখানে যতজন আমাদের ক্লাসে রয়েছে সবার খুব একটা পজিটিভ ফিডব্যাক আমরা পাচ্ছি। এবং ইভেনচুয়ালি শুধু এটা বলবো না, আমাদের যে বর্তমানে যে RRB JEPBN ব্যাচ চলছে, ঠিক আছে, বা আমাদের যে ব্যাচ অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, আগের বছরে যারা JEPBN 2025-এর জন্য ব্যাচ ছিল সেই ব্যাচের কথা বলছি, বা CHO ব্যাচ যেটা কমপ্লিট হয়ে গেছে সেই ব্যাচের কথা বলছি, বা টেস্ট সিরিজ ব্যাচ, সমস্ত ব্যাচই কিন্তু তোমাদের খুবই আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি সবার কাছ থেকেই পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তবে আমি একটা কথা বলি, যদি তোমরা কেউ বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো অনগোয়িং চলছে, যেগুলো যেমন প্রথম কথা হচ্ছে গ্রেড 2 স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচ, ঠিক আছে, বা তোমাদের RRB JEPBN ব্যাচ, যাকে আমরা সফর ব্যাচ, এখানে আমার চ্যানেলে তার ডিসক্রিপশানে সমস্ত কিছু দেওয়া আছে। যদি এই দুটো ব্যাচে তোমরা এনরোলমেন্ট করাতে চাও তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 7501229553। আমার নাম হচ্ছে শোভন সাঁতরা, তোমরা বেশিরভাগই চেনো আমাকে। ঠিক আছে, তো এই যে দুটো ব্যাচ চলছে, গ্রেড 2 স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচ এবং হচ্ছে RRB JEPBN ব্যাচ বা সফর ব্যাচ চলছে, এই দুটো ব্যাচে তোমরা কিন্তু এনরোলমেন্ট করাতে পারো। তুমি দেখো, আমি একটা কথা বলে দিই, স্টাফ নার্স ব্যাচে মোটামুটি এখনও 25 সিট আছে, তোমরা যখন খুশি সেই ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। বাট আমাদের যে RRB ব্যাচ রয়েছে সেখানে তোমরা জানো RRB ব্যাচ অলরেডি আমাদের খুবই অ্যাডভান্স লেভেলের ব্যাচ, এবং যেখানে RRB এবং JEPBN দুটোই কভার আপ করানো হয়, সেখানে কিন্তু খুবই লিমিটেড সিট বেঁচে আছে, মনে হয় আশা করি 7টা বা 8টা সিট বেঁচে আছে, এবং তারপর আমরা ফুল একদম বন্ধ করে দেবো ওই ব্যাচে অ্যাডমিশান নেওয়া। তো তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও সফর ব্যাচে, তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এবং সফর ব্যাচে তোমরা ফ্যাকাল্টি জানো, তোমরা যাদের বই পড়ছো তারাই হচ্ছে আমাদের এই সফর ব্যাচে পড়াচ্ছে, তার মানে বুঝতে পারছো যে কতটা তোমাদের জন্য কতটা বেনিফিশিয়াল হবে। এবং যারা পড়াচ্ছেন তাদের কিছু জনের তো এক্সপিরিয়েন্স 16 বছর 17 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পড়ানোর। ঠিক আছে, নট ইন দ্য প্রসেস অফ দ্য ক্র্যাকিং দ্য এক্সামিনেশান, দে অলরেডি ক্র্যাক দ্য এক্সামিনেশান। ওকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই দুটো নাম্বারগুলো তোমাদের কাছে আমি হাইলাইট করে দিচ্ছি, 7501229553, এটা আমার নাম্বার। এবং হচ্ছে তুমি এই নাম্বারে গ্রেড 2 স্টাফ নার্স ব্যাচের জন্য কন্ট্যাক্ট করতে পারো, বা দুটো নাম্বারই কন্ট্যাক্ট করতে পারো,
8918484026 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে, আমরা আমাদের টাইম মতো তোমাদেরকে কিছু দরকার পড়লে আমরা কল করে নেব। হোয়াটসঅ্যাপ করবে, ফার্স্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ করে নেবে দুটো নাম্বারে যদি দরকার থাকে, ঠিক আছে? যে ব্যাচে এনরোল হতে চাও সেই ব্যাচের নাম লিখবে। ধরো তুমি আরবি ব্যাচে এনরোল হতে চাও, লিখবে আরবি ব্যাচে এনরোল হতে চাই, তারপর তোমার নাম লিখবে। নাম লেখার পর তুমি যে কোনো একটা নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে। ওকে, তো যাই হোক, তোমরা যদি এনরোল করতে চাও নিজেদেরকে, তাহলে অবশ্যই এই ব্যাচে জয়েন করবে। আচ্ছা, বাকি যে সমস্ত দেখো ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয়েছে, অ্যাডমিশন উইল বি কনফার্ম অনলি আফটার দ্য সাবমিশন অফ অল দ্য ডকুমেন্টস অ্যাজ মেনশন অ্যাবাভ। দ্য অ্যাডমিশন উইল বি ক্যান্সেল ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ প্রডিউসড এনি ফেক সার্টিফিকেট। যে কোনো ফেক সার্টিফিকেট যদি দেওয়া হয় তোমার ক্যান্সেল করে দেবে, তোমার হচ্ছে নেওয়া হবে না। ওকে, এনি ক্যান্ডিডেট হু ডাজ নট রিপোর্ট অন দ্য ডেট অফ দ্য অ্যাডমিশন। তুমি যদি তোমার হচ্ছে সেই ডেটে, যে আমাদের 3 তারিখে অ্যাডমিশন ডেট দেওয়া আছে 3রা সেপ্টেম্বর, যদি সেই তারিখে তুমি না যাও, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে এবং যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরকে চান্স দিয়ে দেওয়া হবে। স্টুডেন্ট হু ডিসকন্টিনিউ আফটার কমিটমেন্ট অ্যান্ড বিফোর কমপ্লিশন অফ দ্য কোর্স শ্যাল ফরফিট দ্য ফিস রেমিটেড এক্সেপ্ট কশন ডিপোজিট। কশন ডিপোজিট বাদ দিয়ে বাকি সমস্ত ফিস কিন্তু তোমাকে দেওয়া হবে না। এনি স্টাইপেন্ড রিসিপ্ট উইল হ্যাভ টু বি রিটার্ন। যে কোনো স্টাইপেন্ড যেগুলো তোমরা পাচ্ছ 12,000 টাকা করে, সেগুলো কিন্তু তোমাদেরকে রিটার্ন করা হবে। স্টাইপেন্ডের দেওয়া আছে 12,000 টাকা পার মান্থ দেওয়া আছে, ঠিক আছে? লিভ এই সমস্তগুলো বিভিন্ন আছে। নো PBDON স্টুডেন্টস শ্যাল লিভ দ্য কান্ট্রি উইদাউট প্রায়ার স্যাংশন অফ দ্য ডিরেক্টর। কেউ যেতে পারবে না অন্য কোনো জায়গায়। অল দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড টু CNCI উইল বি বাউন্ডেড দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। যে সমস্ত CNCI রুল আছে সেগুলোকে মেনে চলতে হবে, এই সমস্তগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এই মোটামুটি ব্যাপার, এবং কিছু আরও ডকুমেন্টস আছে, এগুলো মোটামুটি সমস্ত ডকুমেন্টস আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ারও করে দিই। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি 3K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। 3K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটা, এবং তোমরা জানো যে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা যুক্ত আছে তারা জানে প্রচুর পরিমাণে বেনিফিটেড হয়, কারণ এখানে সমস্ত বিভিন্ন তোমার এক্সামে, যে সমস্ত নার্সিং এক্সামে হয় তার হচ্ছে ভ্যাকেন্সি যেগুলো বেরোয় সেগুলো দেওয়া হয়, প্লাস হচ্ছে বিভিন্ন যে আমাদের নার্সিংয়ের যে সমস্ত হয় না, যেগুলো মেমোরি বেসড কিছু জিনিসপত্র যেগুলো খুব তোমাদের হেল্পফুল হয়, লাস্ট মিনিট সাজেশন টাইপের, সেগুলো দেওয়া হয়, ঠিক আছে? বা তোমাদের যে নন নার্সিং পার্টের বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়। তো তোমরা আমি নার্সিং প্রিপারেশান চ্যানেল, ঠিক আছে, নার্সিং প্রিপারেশান চ্যানেলের যে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে জয়েন করতে পারো। আর একটা বলি তোমাদেরকে, আমাদের কিন্তু রিসেন্ট ভিডিও আনবো, তোমরা দেখতে পাবে আমার ইউটিউবে জয়েন বাটন চলে এসছে, এবং সেখানে সেই নিয়ে আমি আরও কিছু ভেবেছি, অনেক কিছু ভেবেছি, সেইগুলো নিয়ে আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে জানাবো। তো যাই হোক, তোমরা একটা কথা বলি, তোমরা যারা ডিপ্লোমা কোর্সের কথা ভাবছো, বা ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং বা সাইকিয়াট্রি নার্সিং বা তোমার কার্ডিওথোরাসিক নার্সিং, যাই কথা ভাবো না কেন, আমরা কিন্তু তোমাদের জন্য যতটা পারা যায় হেল্প করার চেষ্টা করব এবং তোমাদের পাশে থাকার চেষ্টা করব। এবং তোমরা বুঝতেই পারছো যে আমাদের কোচিংয়ের কতটা পোটেন্সিয়াল, এবং একদম আমরা রিসেন্টলি এই ডিপ্লোমা কোর্স বা তোমার রিসেন্টলি পোস্ট বেসিক হবে, সেখানে তোমরা দেখতে পারবে যে আমরা সমস্তই আস্তে আস্তে রিভিল করব অনেক কিছু জিনিসপত্র, ঠিক আছে? তো তোমরা যারা ডিপ্লোমা কোর্সে ইন্টারেস্টেড, তারা কিন্তু আগের আমার একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? অঙ্কোলজি নার্সিং বা তোমার হচ্ছে যে CNCI যে অঙ্কোলজি নার্সিংয়ের কী ক্রাইটেরিয়া বা কী সমস্ত বৃত্তান্ত সমস্ত দেওয়া আছে, তোমরা কিন্তু একবার ওই ভিডিওটা দেখে নিও, বা আমি হচ্ছে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? যে কমেন্ট বক্স আছে সেখানে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। ওকে, তো যাই হোক, লাস্ট অফ অল আবার একটা কথাই বলবো, কংগ্রেচুলেশান দিদি, বা কংগ্রেচুলেশান মানালি চ্যাটার্জি দি, বা হচ্ছে সুমনা দি, তোমাদের এত ভালো রেজাল্টের জন্য। সত্যি আমরা খুবই মানে কী বলবো, আপ্লুত তোমাদের মতো এত সুন্দর ক্যান্ডিডেটদের আমরা পড়াতে পেরে, বা তোমাদের মতো এত স্টুডেন্টকে পড়াতে পেরে সত্যি আমরা নিজেদেরকে আপ্লুত মনে করছি। এবং আমরা আশা করছি আমাদের কোচিং 360 নার্সিং একাডেমি থেকে পরবর্তীকালে এরকম অনেক রেজাল্ট আসতে চলেছে, এবং তোমরা আস্তে আস্তে অনেক কিছুই দেখতে পাবে, অনেক কিছু ইমপ্লিমেন্টেশান দেখতে পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে, বেস্ট অফ লাক। সবাই সবার মতো করে চেষ্টা করো, আমরা যতটা পারবো আমাদের মতো সাধ্য মতো তোমাদের চেষ্টা করবো, এবং 100% আমরা চেষ্টা করব, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ, গুড নাইট।